সময়ে বারবার ঘটছে এবং যারা ঘটিয়েছে তারা কিন্তু প্রকাশ্য বিভিন্ন মাধ্যমগুলোতে তাদের নাম পরিচয় সহ কিন্তু দেওয়া আছে এবং পুলিশের সেখানে উপস্থিতি ছিল। আমরা পুলিশ সেখানে আরো কঠোরভাবে যদি শুরু থেকে অবস্থান নিত তাহলে এই ঘটনা কিন্তু ঘটতে পারতো না। আমরা তো কোনো ছাত্রলীগ থেকে বের হয়ে আসা কর্মী না, আপনারা সবাই এখানে আমাদেরকে চেনেন। আমরা সবাই হচ্ছে গণতান্ত্রিক ছাত্র জোটের দীর্ঘদিনের লড়াকু, এই চট্টগ্রামে লড়াই সংগ্রামে থাকা মানুষজন। আমরা ছাত্রলীগের বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছি এবং সর্বশেষ জুলাই আন্দোলনে আমাদের বিশ্ববিদ্যালয়ে পর্যন্ত এই যে ধ্রুব বড়ুয়াকে দেখতে পাচ্ছেন, সেই ধ্রুব বড়ুয়াকে আটক করে মানে নানাভাবে নির্যাতন করা হয়েছিল। আমাদের শ্রীকান্ত বিশ্বাস, তাকে কিন্তু ছাত্রলীগ কুপিয়ে মানে পায়ে কুপিয়ে রক্তাক্ত করেছিল। আমাদের রিপা, পুষ্পিতা এরা কিন্তু খুব সামনের সারির জুলাইয়ের আন্দোলনের নেতা ছিলেন, কর্মী ছিলেন। তাহলে আজকে আমাদের এই জুলাইয়ের আন্দোলনের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ছিল সেটা কি এভাবেই ধূলিসাৎ হবে? চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে হামলাকারী ছাত্র শিবিরের ক্যাডারদের অবিলম্বে দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে। 2. নারী কর্মীদের উপর লাঞ্ছনার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। 3. এটিএম আজহারুল ইসলামের দায় মুক্তির রায় পুনর্বার বিবেচনার জন্য সর্বোচ্চ আইনি ও নৈতিক উদ্যোগ নিতে হবে।